মানে তীর্থ করতে যাচ্ছি, এটাই তোমাদেরকে বলে রাখলাম, তীর্থই হতে চলেছে এটা। এই স্টোর থেকে জল নিয়ে নিলাম, এই এক পেটি জল আর এক পেটি এখানে। নামটা বলবো না, যখন যাব তখনই বলবো। আর এই ব্রিজটা লং জার্নি করবে ফার্স্ট টাইম। Good morning everyone, welcome to our channel Better Living. So after a long time আমরা কালকে শুরু করতে চলেছি আমাদের 2024-এর ফার্স্ট রোড ট্রিপ, যেটা হতে চলেছে খুবই এক্সাইটিং। আর তার জন্য প্যাকিং অলমোস্ট সমস্ত কিছু কমপ্লিট। এর আগে লাস্ট আমরা গিয়েছিলাম হচ্ছে নভেম্বরের হচ্ছে আমরা পুরীতে গেছিলাম 2023, সেটাই ছিল আমাদের ইয়ার এন্ড ট্রিপ বলা যায়। আর তারপরে ডিসেম্বরটা পুরো অফ গেছে, আর জানুয়ারিতে এই কালকে আমরা শুরু করতে চলেছি। অলমোস্ট এটা জানুয়ারির এন্ডই হতে চলেছে। তো জানুয়ারিতে আমরা শুরু করতে চলেছি আমাদের 2024-এর ফার্স্ট রোড ট্রিপ। যে এখানে হয়েছে একটা বড় ট্রলি ব্যাগ, আর তার পাশাপাশি হয়েছে একটা ছোট ট্রলি ব্যাগ, আর এদিকে তো সোহানের একটা ব্যাগ যেটা ওর জন্য নিতেই হয়। এই পাশেও হয়েছে একটা ব্যাগ, এর মধ্যে ফুল শীতের সব জ্যাকেট সোয়েটার এগুলো রয়েছে। এই ব্যাগটা ভাবছিলাম নেব না, বাট তাও এই ব্যাগটা ইনক্লুড করতে হলো। ওইদিকে কালকে যেগুলো জামা কাপড় পরে যাব সেগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর নেকরেস্টটাও বার করে রেখেছি। আর বাকি ছোট ছোট কিছু পাউচ আছে যেগুলো টয়লেট্রিজ থাকে, এবং তাছাড়া এই সমস্ত মেডিসিন রয়েছে সোহানের, আমাদের কিছু কিছু, তো এগুলো নিয়ে নিয়েছি। বাকি এখানে একটা বেডশিট রয়েছে, সেটা আর কি গাড়ির সিটের মধ্যে পাতা হবে। একটা ছোট হালকা একটা ব্ল্যাঙ্কেট মতো নিয়েছি সোহানের গায়ে দেওয়ার জন্য, একটা টাওয়াল, এই তো টুপি যা কিছু রয়েছে সমস্ত। তো হ্যাঁ, ইয়েস, অলমোস্ট ডান। আর আজকেই রাত্রিবেলাতেই গাড়িতে সব লাগেজগুলো লোড করে নেব। তো ও ফিরলে তারপরে সন্ধেবেলায় সেগুলো হবে। ওদিকে আমাদের ফুয়েলিংও কমপ্লিট, তোমরা সেটা দেখেই নিয়েছো। সেটা তো গাড়ি যেদিনকে সার্ভিসিং হয়ে এসছে সেদিনকে ফুয়েলিংয়ের কাজটা হয়ে গেছে। আমাদের এখানে পেট্রোলের দাম হচ্ছে 106 টাকা 9 পয়সা। তো ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি বেরোনোর আগে। এই হচ্ছে আর একটু দিয়ে দিন অটো কার্ট থেকে। আর ব্যাস ছেড়ে দিন দাদা। টোটাল 3407, 3407 টাকার তেল। হ্যাঁ, কাটে ট্রিপে যাওয়ার আগে তেলও পুরো ভরিয়ে নিলাম। গাড়িতে টোটাল 3407 টাকার তেল লাগলো। বাবা, প্রচুর তেল লেগে গেল। এবার রইল কিছু ফুড, জলের বোতল, এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে দেখি কালকের মধ্যে সব অ্যারেঞ্জ করে নেব। করে তারপরে আমাদের বহু প্রতীক্ষিত ট্রিপ চালু হতে চলেছে। এখন দেখতে পাচ্ছেন 610 রেঞ্জ দেখাচ্ছে, 610 কিলোমিটার পর্যন্ত যাবে। বিশাল ব্যাপার। গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগে আবার আপনাদের স্বাগত। চুলদাড়ি কেটে সব সেট, অর্পিতা জামা কাপড় গোছানো সব সেট। এখন জাস্ট কিছু যে সমস্ত জিনিসগুলো আমরা কোনো ট্রিপে যাওয়ার আগে যে সমস্ত জিনিসগুলো করি সেগুলোই অ্যারেঞ্জ করছি। জল আনবো, 2 ক্রেট জল নেবো, 1 লিটারের বোতল, যেটা আপনারা আমাদের প্রত্যেকটা ব্লগে দেখতে পারেন। তো সেটাই নিতে যাব এখন। আর সোহানও স্কুল থেকে আসছে, তো ইন বিটুইন ওকেও নিয়ে চলে আসবো। তো ওভারঅল আমাদের ট্রিপ কিন্তু আর 2-1 দিনের মধ্যে শুরু হতে চলেছে। জয় মা জয় গুরু। তো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমাদের একদম সামনে, ওখান থেকে নেবো। গাড়িগুলো এমন ভাবে রাখে, এই স্টোর থেকে জল নিয়ে নিলাম, এই 1 পেটি জল আর 1 পেটি এখানে। এটাকেও তুলি। ওরে বাপ রে বাপ, টোটাল 12-24টা জল নেওয়া হয়ে গেল, হয়ে যাবে। আরও যদি রাস্তায় লাগে এবার রাস্তা থেকে কিনে নেবো, এর বেশি জল নেবো না, কারণ নাহলে গাড়ির জায়গা থাকবে না, এরপর অনেক কটা সুটকেসে ঢুকবে। সোহান চলে এসছে স্কুল থেকে, আর আমারও জল কেনা হয়ে গেছে। আর সোহান দেখ চুলদাড়ি কেটে সব রেডি, আমিও। ভালো লাগছে? এবার আমরা বেরাবো। চলো তুমি একটু ধরো ক্যামেরাটা, এবার কিছু বলো তুমি। স্কুলে কি করলে বলো একটু। আজকে কিচ্ছুই হলো না,
আজকে কিছু প্রোগ্রাম ছিল আমার বন্ধুর জন্য। কি প্রোগ্রাম ছিল আজকে? কি যেন আমাদের ছিল না জাবিতের কিছু স্টেজে কি প্রোগ্রাম ছিল আজকে? কিসের প্রোগ্রাম? কি যেন জাবিতের কিছু প্রোগ্রাম ছিল, নামটা জানি না মেয়েতে। তারপরে এক্সাম করে ফেললাম, তারপরে ডায়েরি লিখে ফেললাম, তবে লেট হয়ে গেলাম। তা আমরা খেয়েছিলাম, লেট হয়ে গেলাম আমরা। তো তারপরে আমরা পড়লামই না, লেট হয়ে এই আসলাম, এই বৃষ্টি হলো। হ্যাঁ, এই বৃষ্টির সামনেই গেলাম, এগুলা হয়ে গেল। তো আমাদের সব প্রিপারেশন কিন্তু চালু হয়ে গেছে সোহান, বুঝেছো? হ্যাঁ, আমাদের জল কেনা হয়ে গেল। হ্যাঁ, সব কেনা হয়ে গেল। আর ফাস্ট্যাগ রিচার্জ করতে হবে। হ্যাঁ, এবার আমি একটু বলছি। আমার থার্ড এক্সাম হয়ে গেল কমপ্লিট। থার্ড এক্সামও কমপ্লিট? হ্যাঁ, ভেরি গুড। সেকেন্ড এক্সাম কমপ্লিট, ফার্স্ট এক্সাম কমপ্লিট, এবার থার্ড এক্সামও কমপ্লিট। এবার ওয়েট হবে ফোর্থ এক্সামের জন্য। পিঙ্ক আর অরেঞ্জটা দেখতে পাচ্ছেন? এটাই আমাদের বাড়ি। আমরা বাড়ি পৌঁছে গেলাম সোহান। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনি। তুমিও স্কুল থেকে চলে এলে। রাত্রেবেলা ফাস্ট্যাগ রিচার্জও করে নেবো। অয়েল অলরেডি কালকে রাত্রেবেলায় তেল ভরিয়ে নিয়েছি। এই মোটামুটি এখন 601 রেঞ্জ, মানে 601 কিলোমিটারের মতন রেঞ্জ দেখাচ্ছে। তো সবই আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি। আমাদের রোড ট্রিপ জাস্ট কিছু টাইমের অপেক্ষায়, তার মধ্যে আমাদের রোড ট্রিপ চালু হয়ে যাবে। আশা করি আমাদের এই ট্রিপটা দারুণ হবে। জাস্ট দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমি যে স্কুলে থাকি সেটা অনেক মজা লাগে। স্কুলে মজা লাগে? বাহ, সবাই বাচ্চাদের বলো যে সব বাচ্চারা যেন স্কুলে যায়, বলে দাও। সব বাচ্চারা আপনি স্কুলেই যাবেন। তুমি করে বলো তো, তোমার ফ্রেন্ড বাচ্চারা। তোমরা স্কুল কামাই করবে না। আর একটা কথা, তোমরা যদি বদমাশি করেন তাহলে তো পানিশমেন্ট দেবে। আমি এমনিতে কিছু দুষ্টুমি করি না। তো বাকি একটু কিছু মানে শুকনো খাবার নিতে হবে, কেক বিস্কিট যা যা কিছু থাকে। তো সেটা ভাবছি আমি একটু পরে যাব সোহানকে আনতে, ওকে আজকে পিক আপ করবো আমি। তো তখন ওখান থেকে গিয়ে কিছু কিনে টিনে নিয়ে আসবো। ব্যাস, এই এখন ট্রিপ করতে করতে অলমোস্ট একদিনেই সমস্ত প্যাকিং হয়ে যায়। তাও তো এইবার মোটামুটি 2 দিন থেকেই শুরু করেছি। সো ভেরি মাচ এক্সাইটেড। আর যেখানে যাচ্ছি সেটাও মানে তীর্থ করতে যাচ্ছি, এটাই তোমাদেরকে বলে রাখলাম। তীর্থই হতে চলেছে এটা। বছরের শুরুটা এরকম একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল প্লেসে আমরা যেতে চলেছি। তার জন্য ভগবানের কাছে অনেক অনেক আমরা কৃতজ্ঞ যে তিনি না ডাকলে তো হয় না। বারবারই বলি, তিনি না ডাকলে কোনো কিছুই পসিবল না। সো ইয়েস, আলমারির কভার, টিভির কভার যাচ্ছে বাড়ির নিচ থেকে। তো পায়ে পায়ে হেঁটে সোহানকে নিতে বেরিয়ে পড়েছি। বেশ শীতকালে এরকম দুপুরবেলা হাঁটতেও বেশ ভালো লাগে। জাস্ট আর কিছুক্ষণের মধ্যে ওর বাস চলে আসবে, তো ওকে পিক আপ করে তারপরে টুকটাক কেনাকাটা করে নেব। ওই যে সোহানের বাস চলে এসছে। ইউনিবেকের কুকিজগুলো আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, এটা নিয়ে নিই। নেব এখনই? হ্যাঁ, একটা আলাদা আলাদা ফ্লেভারের নেই। এটা নিয়ে নে, ছোট্টটা। এটা নিয়ে, এটা নে, এটা নে, 3টে নিয়ে নে। হ্যাঁ, ব্যাস। চিপস, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, স্ন্যাক্স, কেক, বিস্কিটস সব কিছু নিয়ে নিলাম। তো আমাদের কেনাকাটা হয়ে গেল আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি মাম্মা আর বেটা গল্প করতে করতে, তাই তো? সোহান, স্কুল কেমন হলো? ভালো হলো। আচ্ছা, চলো বাকিটা বাড়ি গিয়ে শুনছি। আজকে আমাদের দুপুরে মেনুতে রয়েছে আলু বটবটি ভাজা, তার সাথে টমেটো দিয়ে একটু ডাল করা হয়েছে, আর এদিকে হয়েছে সর্ষে আর পোস্ত দিয়ে পাবদা মাছের ঝোল। সোহান এখন হাত পা ধুতে গেছে, ও চলে আসলে
মা আর বেবি দুজনে মিলে লাঞ্চ করে নেব। এই যে মাত্র 2টো সুটকেস নামানো হলো, একটা আরও 2-3টে রয়েছে। ব্যাস আস্তে আস্তে গাড়ি লোড করে কালকেই হবে, কিন্তু আজকে নামটা বলবো না, যখন যাব তখনই বলবো। আর এই ব্রেজারটা লং জার্নি করবে ফার্স্ট টাইম। আমরা তো মাঝে মাঝেই লং জার্নি করি, এটা বড় লং, এটা আরো বড় লং জার্নি না? তার জন্য ফার্স্ট টাইম করছি। তুমি নামটা এখন বলবে না, তাহলে পরে বলবে, তাই তো? হ্যাঁ, নামটা ঠিক আগে যাব তারপরে। ঠিক আছে। তো এই যে বিল্ডিংয়ের নিচে চলে এসেছি এখন রাত্রিবেলা, আর গাড়িতে সব লাগেজগুলো লোড করে নিই। গাড়ি বেরোচ্ছে। মোটামুটি 9:30 বাজে এখন। তো যতটা পারা যায় একটুখানি গুছিয়ে রাখি, সকালবেলা না হলে হয়রানি হয়। সোহান অ্যাজ ইউজুয়াল বসে পড়েছে ড্রাইভিং সিটে, আর এইদিকে চলছে লাগেজ লোডিংয়ের কাজকর্ম। অনেক কিছু আছে এখানে ব্যবস্থা। এইটা রাখবো তো? হ্যাঁ, এটা রাখো, সবই থাকবে, এইগুলোও তো থাকবে। ডাস্টারটাও নিয়ে নাও। হ্যাঁ, জল নেওয়া হয়েছে না? আগের দিনই নিয়ে নিয়েছে জল। আচ্ছা, গাড়িতে থাকে কিন্তু আমাদের সবসময় একটা লাঠি। কেন থাকে? এটা সেফটি পারপাস। হ্যাঁ, এটা না রাখাই ভালো, বাট অনেক সময় অনেক ধরনের কাজে লাগে এটা। সেফটি পারপাসে রাখা। 2টো ট্রলি ব্যাগ আর এইটা জলের ক্রেটটা রেখেছি। এই ব্যাগটাও এখানে রাখা হলো, বাট এই ব্যাগটা না আমি ওই পেছনের সিটের নিচে রেখে দেবো। পেছনের সিটের নিচে রাখবো এই কালো ব্যাগটা। হ্যাঁ, আর 2টো ব্যাগ আছে ছোট ছোট, ওটা কালকে এখানে ভরে নেবো এই স্পেসটাতে। ব্যাস, প্রচুর জায়গা, মানে কোনো অসুবিধা হবে না। অনেক জায়গা আছে, কোনো অসুবিধা নেই। অলমোস্ট সেট হয়ে গেছে পুরো। এখানে পেছনে সোহানের বেডটা মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে, আর ওখানে টিস্যু বক্স রয়েছে। এখানে 2টো কুশন আর কি রাখা হবে, ওটা এখনো আনা হয়নি। ব্যাস, এই সুন্দর অর্গানাইজ হয়েছে। টিস্যু বক্সটা রাখতে হবে। এই পাশে তো খুলে দিয়েছি, এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব পোছাপুছি চলছে। হ্যাঁ, গাড়ি যদিও চকচক করছে, সার্ভিস করে এনেছি। আর অনেকেই বলেছে সার্ভিসের ভিডিওটা অনেকটা কাজে লেগেছে। আমাদের নতুন ট্রিপ অলরেডি যখন আপনারা দেখছেন তখন অলরেডি আমরা রাস্তাতেই থাকবো। টাইম হচ্ছে এখন প্রায় 12:30। আমাদের অলমোস্ট প্যাকিং, সমস্ত কিছু খাওয়া দাওয়া সব কমপ্লিট। কি বলবে? আর কিছু কয়েকটা ঘন্টা আছে। আজকে রাত্রেবেলা আর এক্সাইটমেন্টে ঘুম আর আসবে না। আমি এখন রুট প্ল্যান গুলো দেখছি, কিভাবে কোথা থেকে কোন রুটে যাব, টোল চার্জেস গুলো কি, তো সবকিছু দেখছি। তো কালকে সকালবেলার জন্য সুপার এক্সাইটেড। তো আমরা কিন্তু সুপার এক্সাইটেড। আশা করি আমাদের এই ট্রাভেল সিরিজটা আপনাদের দারুণ লাগবে। সোহান, কি বলবে? আর ইউ এক্সাইটেড? আমি বহুত এক্সাইটেড। আর একটা কথা, যেমন আমরা কোনোদিনও এমন লং ট্রিপ করলাম না, শুধু একটা বড় লং ট্রিপ করলাম, সেটা পুরী, কিন্তু এটা থেকেও বিশাল বড়। আচ্ছা, হ্যাঁ, ভালোই, ঠিকই বলেছে যে এটা এই পর্যন্ত যা যা আমরা লং ট্রিপ করেছি তার মধ্যে থেকে সব থেকে বড়। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমাদের সাথে সবকিছু তো শেয়ার করেই দিলাম। আর কয়েকটা ঘন্টাই রয়েছে নতুন একটা ট্রাভেল সিরিজ শুরু হতে। তো তোমরা চ্যানেলে চোখ রেখো। আর আজকের ভিডিওটা এখন এখানেই শেষ করছি। তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়ি, 2-3 ঘন্টা যা ঘুমানোর টাইম পাই আর কি। এক্সাইটমেন্টে ঘুম হয় না, বাট চেষ্টা করে নিই। সো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে, গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো, ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে একটা ফ্রেশ নিউ ট্রাভেল ব্লগ সিরিজ নিয়ে। টিল দেন, বাই।